হাত খরচের টাকা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা নামে এক গৃহবধূকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন ছেলে সাদ বিন আজিজুর রহমান। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করায় তাকে আটক করেছে র্যাব। 12ই নভেম্বর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 12 বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক সাদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এবং দুপচাঁচিয়া দারুসুন্নাহ কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত 10ই নভেম্বর রোববার দুপুরে জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামের বাড়ির একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মেজর এহতেশামুল হক খান বলেন, গত রোববার বিকেলে আমরা তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা জানতে পারি ওই বাড়িতে বহিরাগত কেউ প্রবেশ করেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি। তিনি বলেন, বাড়িতে ডাকাতির চেষ্টা দেখানো হয়েছিল, তবে বাড়ির যে দরজা সেটা অক্ষত ছিল। বাড়ির ভেতরে কিছু জিনিসপত্র এলোমেলো ছিল, আলমারি ভাঙচুর করা ছিল। এ থেকে প্রতীয়মান হয় যে ঘটনার সঙ্গে এমন কেউ জড়িত যার কাছে বাড়ির চাবি আছে। আমরা জানতে পেরেছিলাম ওই ফ্ল্যাটের 3টি চাবি ছিল, যার মধ্যে 2টি গৃহবধূর কাছে এবং অন্যটি তার ছোট ছেলের কাছে থাকতো। আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখেছি ওই সময় বাসায় গৃহবধূ অবস্থান করছিলেন এবং সেখানে তার ছোট ছেলে সাদও ছিলেন। তিনি আরও বলেন, ঘটনার তদন্তে গিয়ে আমরা নিহতের পরিবার থেকে জানতে পারি সাদ তার বাবা সহ অন্য আত্মীয়দের সবাইকে জানান তার মাকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তার বাবা এবং তার মামারা এসে খোঁজাখুঁজি শুরু করেন। এর এক পর্যায়ে সাদ ডিপ ফ্রিজ খুলে তার মায়ের লাশ দেখতে পেয়ে সবাইকে জানান। এই বিষয়গুলি নিয়ে আমাদের সন্দেহ সাদের দিকেই যায়। এরপর আমরা গতকাল রাতে নিহতের ছেলে, তার বাবা আজিজুর রহমান এবং জুয়েল রানা প্রামাণিক নামে এক ব্যক্তিসহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। জিজ্ঞাসাবাদের মুখে সাদ স্বীকার করেন তিনি তার মাকে হত্যা করেছেন। র্যাবের এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি আমাদের জানিয়েছেন তার একটি প্রেমের সম্পর্ক ছিল এবং তার হাত খরচের কিছু বিষয় ছিল। এছাড়া আমরা টেকনোলজির মাধ্যমে জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল। আমরা ধারণা করেছি সে অনলাইনে জুয়ার সঙ্গে আসক্ত হয়ে থাকতে পারে। মেজর এহতেশামুল হক খান জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার বাদী তার পরিবারের মধ্যে থেকেই হয়তো কেউ হবেন। যদি কেউ না হয় তবে পুলিশই বাদী হয়ে মামলা করবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।